হচ্ছে জগন্নাথ টেম্পল। ঠান্ডা লাগছে, বাবা বালির উপর হাঁটা যাচ্ছে না। আমাদের আর 10 কিলোমিটার মতো বাকি আছে, তারপর কোনারক যাবো। পেছনে বক বক করেই যাচ্ছে, আর একজন তো সবসময় ঘুমায়, সবসময় হা হয়ে পড়ে থাকে। ওই দূরে কোনারক টেম্পল। হাই গাইস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে, নতুন পার্ট নিয়ে পুরীর। আমরা এখন যাচ্ছি জগন্নাথ টেম্পলে। সেখান থেকে এসে আমরা যাব কোনারক সূর্য মন্দির। আগে পুজোটা দিই, কটা কি বাজে দেখি। টোটো বুক করা হলো, গাড়ি আর নিলাম না, গাড়িটা ওখানেই আছে। টোটো বুক করে ওখানে যাচ্ছি পার্কিংয়ের ঝামেলার জন্য। টোটোটা নিলাম, গাড়িটা নিলাম না। চলো যাওয়া যাক। সৌরভদার ড্রেসটা তোমরা সবাই দেখো, এই দেশের লোক হয়ে গেছে। টোটো থেকে নামিয়ে দিল এখানে, কিছুটা হেঁটে যেতে হবে। যেতে থাকি। মনে হয় না ভিতরে ক্যামেরা এলাও আছে। বেরোবার কথা ছিল 9টা, তারপর হলো 10টা, তারপরে এখন বাজে 11:27। কোনো কিছু টাইমে হয় না। হচ্ছে জগন্নাথ টেম্পল। ও জয় জগন্নাথ, মন ফোন জুড়েই যাচ্ছে। অনেকদিন পরে আবার এলাম। আমি ছোটবেলায় একবার এসেছিলাম, আরেকবার এসেছিলাম, আর এবারে পুরো মনে থাকবে জিনিসটা। এই হচ্ছে সেই পতাকা যেটা হাওয়ার বিপরীতে যায়। গরম, তাই জল ফেলতে ফেলতে যাচ্ছে। খুব সুন্দর পরিষেবা। পুজো দেওয়া কমপ্লিট, প্রায় 1:31 বাজে এখন। আর যা ভিড়, যা মারপিট, ওরে বাপরে। তবে আমাদের পান্ডা খুব ভালো ছিল, আমি ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো। খুব ভালোভাবে পুজো দেওয়া করায়, খুব ভালোভাবে উনি ঠাকুর ঘরগুলো দেখায়, ঠিক আছে, যেখানে রান্না হয় সেই রান্নাঘরটা দেখায়। আর গঙ্গা যমুনার যে জল দিয়ে পুজো হয়, কলের জলে পুজো হয় না, সব কিছু দেখিয়ে দেয়। আমি ওনার নাম্বার দেবো, কোনো পেড নয়, আমি জাস্ট আপনাদের, আমার ভালো লাগলো তাই আপনাদের শেয়ার করছি। খুব সুন্দর। রুমে গিয়ে কথা হচ্ছে, বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে। ও জয় জগন্নাথ। হ্যালো, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো, খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পুজো দেওয়া করালো, বেশ ভালো। এখান থেকে এখন লাঞ্চ ফাঞ্চ করবো, দিয়ে চলে যাব কোনারক সূর্য মন্দিরে। হাল পুরো খারাপ হয়ে গেছে, ফুক পুরো একদম বাবা পুড়ে গেছে রোদে, প্রচুর ধাক্কা ধাক্কি। চলো টাটা। আজকে আর যাওয়া হলো না, এতটা দেরি হয়ে গেছে। মিউজিয়ামটা বন্ধ হয়ে যায় 5টার সময়, সেই জন্য আজ আর গেলাম না। আজকে একটু সি বিচে যাচ্ছি আমি আর দিদি, ওখানে চান ফান করবো, বিকালে মার্কেটিং করবো, কালকে কোনারক ঘুরবো। আমরা এখন সি বিচে আছি, একটু আজকে চান ফান করি, কালকে আবার করব। সন্ধ্যেবেলা মার্কেটিং করব, কালকে চানটাই মেন হবে, তারপর কোনারক। গাইস ঠান্ডা জল ভাই। ও দিদি আর আমি এসছি, সৌরভদা ওখানে দাঁড়িয়ে আছে। ঠান্ডা লাগছে, বাবা বালির উপর হাঁটা যাচ্ছে না। কিটি করছে, খেপে গেছে চান করে। 5:30টার সময় কেউ চান করে, বাপরে। এইগুলো হচ্ছে সবচেয়ে ভালো বিজনেস, দিদির আইডিয়া। চেয়ার কিনে এখানে দিয়ে যাবো, একটা লোড ফিক্সড করবো, ঘন্টায় 30 টাকা। সব ব্রিলিয়ান্ট মাথা।
এখন উঠের পিঠে উঠছে। আদর করে দিচ্ছে, ভাবছে এত টনের ওজন চাপলাম। বাবা আমাদের সি বিচের এতক্ষণে ছিলাম, আমরা উঠও চললাম, তোমরা দেখলে। ওরে বাবা, চলো চান ফান করে নিয়ে কোনারক যাত্রা হবে। এখানে সবাই লাইন দিয়ে আছে, দিদি ঢুকেছে, একটু চান হয়ে গেছে, আমরা বাকি আছি শুধু। রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি কোনারক সূর্য টেম্পেলে। যাওয়ার পথেই খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপরে যাওয়া হবে। আর এখন পুরোপুরি রেডি। ওখানে গিয়ে আবার ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা জানি না, বাট দেখা যাক। যদি অ্যালাউ থাকে দেখাবো, না অ্যালাউ থাকলে দেখাতে পারবো। চলো বাই। লাঞ্চ ফাঞ্চ করে তারপরে কোনারক টেম্পেলে যাবো। 1:56 দুটো আছে, 3টের দিকে বেরিয়ে যেতে পারবো, এতক্ষণও লাগবে না। আমাদের আর 10 কিলোমিটার মতো বাকি আছে, তারপর কোনারক যাবো। লাঞ্চ ফাঞ্চ হয়ে গেল, পেছনে বক বক করেই যাচ্ছে। আর একজন তো সবসময় ঘুমায়, সবসময় হা হয়ে পড়ে থাকে। গাড়িতে ওঠা মানে ঘুমাবে, ট্রেনে উঠলে ঘুমাবে, বারবার ঘুমাচ্ছে, ঠেলে তুলছে। তুলে দাও তো দুদুনকে, দুদুনকে তুলে দাও। দিয়েছে ঘুষি মেরে, এই যে তুলে দাও দুদুনকে, গালটা ধরে তুলে দাও। 10 কিলোমিটার 14 মিনিট মতো বাকি আছে, 8.6 কিলোমিটার আর বাকি আছে। চলো সরবদা। এই হচ্ছে চন্দ্রভাগা বিচ। এই যে হিস্ট্রি বলছে চন্দ্রভাগা বিচের, বল বল হিস্ট্রি বল। যখন যুদ্ধ হচ্ছিল তখন সমুদ্রটা লাল হয়ে গেছে। যদি এটা মিথ্যে হয়, তোমরা আমার চ্যানেলে আনলাইক মারবে না। ও যদি জীবনে কোনো চ্যানেল করে সেখানে সাবস্ক্রাইব করবে না। ওই কোনারক টেম্পেলে আমরা এসে গেছি। প্রচন্ড রোদ, এখন বাজে 4:07, কিন্তু মুখ পুড়িয়ে দিচ্ছে। ওই দূরে কোনারক টেম্পেল। এটা হচ্ছে কোনারক মিউজিয়াম। ওয়াও, এটা নতুন হয়েছে এখানে। টিকিট আছে 50 টাকা পার হেড। 5টা টিকিট কেটে নেওয়া হলো। 3 বছরের নিচে হলে লাগবে না টিকিট। অসাধারণ মিউজিয়াম।
খুব সুন্দর বানিয়েছে, দারুণ দারুণ ইনফরমেশন দেওয়া আছে। আর জায়গাটাও খুব সুন্দর, চারিদিকটা বড় বড় দরজা, বেশ সুন্দর। মিউজিয়ামটা নতুন করেছে, কালী মিউজিয়ামটা দেখতে পাবো না বলেই আজকের আসা হলো। ওয়াও, দারুণ তো। দারুণ জায়গাটা দুদিকে। এটা গ্যালারি নাম্বার সি। কোন জায়গায় কি আছে এটা একটা ম্যাপ। যখন মন্দিরটা তৈরি হচ্ছিল সেই সময় বিশাল বড় পিলার। আমি আগে যখন এসেছিলাম এই মিউজিয়ামটা ছিল না। এখানে একটা শো হবে বলছে, তো শোটা দেখি কিরকম কি শো। শো শুরু হবে, প্রচুর লোক বসে আছে। ये भारतवर्ष है जिसे दुनिया कभी विश्व गुरु के रूप में जानती थी। इसी भारतवर्ष का एक महत्वपूर्ण राज्य है ओडिशा। प्राचीन काल में ये कलिंग के नाम से विख्यात था। सूर्य की पहली किरण इसी प्रदेश के एक कोण पर पड़ती है। इसी स्थान पर कभी संसार का सबसे भव्य और विशाल सूर्य मंदिर बनवाया गया था। तुम लांगुला नरसिंहदेव ने इस सूर्य मंदिर का निर्माण करवाया था। आज हम वारंगल के नाम से जानते हैं। कि काकतीय वंश के राजा गणपति को परास्त किया। अन्न जल त्याग कर 12 साल की कठिन तपस्या के बाद सूर्य देव प्रसन्न होकर प्रकट होते और सांब को रोग मुक्त होने का वरदान देते। और कुछ ही समय के प्रयत्न के पश्चात वो कलश को स्थापित करने में सफल हो जाता है। विरोध करते हुए कहते हैं, अगर सुबह राजा को ये पता लग गया कि इस बच्चे ने कलश को स्थापित किया है तो किसी का बचना संभव नहीं है कि यदि मेरे जीवित रहने से इन सब का सर काट दिया जाएगा तो इससे अच्छा है कि मैं आत्म बलिदान कर दूं ताकि सबके प्राण बच जाएं। খুব সুন্দর একটা ভিডিও, ভালো লাগলো। কিছুটা পার্ট তুলেও নিয়েছি। উপর থেকে ভিউটা, বাও, কত লোক। ওরা এখনো উঠছে, অনেকটা বড় বড় সিঁড়ির ধাপ। साइड दीजिए।
কোনারক তো আসা হয়ে গেল। কালকের আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি উড়িষ্যা বা কটকের কাছে। আমরা একটা রুম নেব, উদয়গিরি, খণ্ডগিরি আর নন্দনকানন এগুলো দেখে নেব কালকে। তারপর ওখান থেকেই হোটেলে এক রাত থেকে ওখান থেকে বেরিয়ে যাব। তো আমাদের যাত্রা আর 2 দিন বাকি, মানে 1 দিন বাকি, আর 1 দিন পৌঁছে যাচ্ছি। তো এই পার্টটা এই অবধি শেষ করলাম। পরবর্তী আর একটা পার্ট আসবে, কালকের যেটা বেরোবো সেই পার্টটা এই লাস্ট পার্ট হবে আই থিঙ্ক। চলো টাটা বাই।